মাইকেল জ্যাকসনের এই জ্যাকেটটার দিকে তাকিয়ে দেখুন, এর দাম প্রায় $1,00,000 আর এই জুতোটার দাম $3,00,000। আপনি কি জানেন এত এক্সপেন্সিভ জিনিস কেনার পরেও তিনি যখন মারা গিয়েছিলেন তখন প্রায় $500 মিলিয়ন দেনা তার উপর ছিল। তিনি বড়লোক হওয়া সত্ত্বেও গরিব ছিলেন, তার কারণ তিনি টাকা ঠিকভাবে ম্যানেজ করতে পারেননি। আর এই ভিডিওতে আমরা সেটাই দেখব যে আপনি কিভাবে ধনী হবেন আর আপনার টাকা আপনার কাছেই সারা জীবন রেখে দিতে পারবেন। এই পৃথিবীতে বড়লোক তো সবাই হতে চায়, কিন্তু নিজের এই স্বপ্নকে খুব অল্প লোকই পূরণ করতে পারে। কারণ বড়লোক হওয়ার প্রসেসটা কোনো একটা দিন বা একটা রাতের প্রসেস না। বড়লোক হওয়ার জন্য মানুষকে অনেক দিন ধরে কষ্ট ও খাটাখাটি করতে হয়। দুনিয়ার যে কোনো মানুষ যে বড়লোক হতে চায় তার জন্য সব থেকে বেস্ট হলো সমস্ত বড়লোকদের অভ্যাস ফলো করা। আর তার জন্য আজকে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদের বড়লোক হওয়ার এমন কিছু রুল বা উপায় বলবো যেগুলো পৃথিবীর বেশিরভাগ বড় লোকরাই ফলো করেন। নাম্বার 1, ফোকাস অন মেকিং মোর মানি দ্যান সেভিং মানি, অর্থাৎ টাকা বাঁচানোর চেয়ে টাকা বেশি ইনকাম করার দিকে ধ্যান দিন। তো এই কথাটা তো আপনারা অনেকেই শুনেছেন যে বড়লোক হওয়ার জন্য বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য টাকা সেভ করা কতটা জরুরি। তাছাড়া বড়লোক হওয়ার সবার প্রথম রুলটাই হলো টাকা সেভ করা। কিন্তু এটার মানে একদমই এটা নয় যে আপনি আপনার সমস্ত ধ্যান টাকা সেভ করার পেছনেই লাগাবেন আর আপনার ইনকামকে বাড়ানোর ব্যাপারে কোনো কথাই ভাববেন না। পৃথিবীর বেশিরভাগ লোকই এই ভুলটা করে যে তারা টাকা সেভ তো করা শুরু করে, কিন্তু এই চক্করে তারা তাদের ইনকাম বাড়ানোর কথা ভুলেই যায়। এবার এরকম লোকেরা বড়লোক তো হয়ে যায়, কিন্তু যতদিনে ওনারা বড়লোক হন ততদিনে ওনাদের অর্ধেকের বেশি বয়স পার হয়ে যায়। এবার আপনি নিজেই ডিসাইড করুন যে আপনার নিজের স্বপ্নের মহলে আপনি 20 বছর বয়সে থাকবেন নাকি 60 বছর বয়সে। কারণ যদি আপনি কম বয়সে নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনাকে টাকা সেভ করার সাথে সাথে টাকা ইনকাম করার দিকেও ধ্যান দিতে হবে। নাম্বার 2, ডোন্ট চেজ মানি, অ্যাট্রাক্ট মানি। এটা হলো বড়লোক হওয়ার এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার সবচেয়ে বড় রুল, যেটা হলো আপনি টাকার পেছনে না ছুটে এমন কিছু করুন যাতে টাকা আপনার পেছনে ছোটে। অর্থাৎ আপনি নিজেকে এতটাই ভ্যালুয়েবল বা স্কিলড পারসন হিসেবে গড়ে তুলুন যাতে টাকা নিজে থেকে আপনার কাছে আসতে শুরু করে। কারণ যেসব মানুষরা টাকার পেছনে ছোটে তারা সারা জীবন এভাবেই ছুটতে থাকে আর এত কিছুর পরেও টাকা তাদের হাতে আসে না। আবার অন্যদিকে যেসব মানুষরা নিজের স্কিলগুলোকে আরো ভালো করার দিকে কাজ করে তাদের টাকার পেছনে ছোটার দরকারই পড়ে না। এর জন্য যে কোনো মানুষ যে বড়লোক হতে চায় তার দরকার সে তার ফোকাসকে টাকার দিকে না রেখে নিজের স্কিলগুলোকে কিভাবে আরো ভালো করা যায় তার দিকে ফোকাস করা। আর পৃথিবীর অন্যতম বড়লোকদের মধ্যে একজন ওয়ারেন বাফেট, তিনি বলেছেন যে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। নাম্বার 3, স্টার্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। বড়লোক হওয়ার আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার স্বপ্ন তো অনেকেই দেখি, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে পৃথিবীর বেশিরভাগ লোকই নিজের স্বপ্নকে পূরণ করার এই প্রসেসটা শুরুই করতে পারে না। কিছু মানুষ আলসেমির জন্য, কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য, আবার কিছু লোক ফেল হয়ে যাওয়ার ভয়ের জন্য। কিন্তু কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হলো নিজের এই জার্নিটাকে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। বলা হয় যে কোনো কিছু শুরু করার জন্য পারফেক্ট সময় হয় না, আপনি যেই সময় বা যেই বয়স থেকে শুরু করবেন সেটাই হবে আপনার জন্য বেস্ট। এক্সাম্পলের জন্য 6 বছর বয়সে ওয়ারেন বাফেট স্যার চুইংগাম বেচা শুরু করেন, 13 বছর বয়সে নিজের শেয়ার কেনেন আর 25 বছর পর্যন্ত কোটি টাকার মালিক হয়ে যান। এর জন্যই আপনার মনেও যদি কোনো বিজনেস প্ল্যান বা আইডিয়া থেকে থাকে তাহলে আপনি সেই আইডিয়ার উপর আজ বা এখন থেকেই কাজ করা শুরু করে দিন। কারণ সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে শুরু তো করতেই হবে, আর যে কোনো কিছু শুরু করার জন্য কোনো সঠিক সময় বা বয়স হয় না। নাম্বার 4, স্টে পুয়ার আনটিল ইউ রিয়েলি গেট রিচ। পৃথিবীর বেশিরভাগ লোকের মধ্যে এটা দেখা যায়, যখনই তাদের কাছে কিছু টাকা আসে তখন তারা সেই টাকাকে তার দরকার অনুযায়ী বা তার লাক্সারির ওপরে খরচ করতে থাকে। বেশিরভাগ মানুষ এটা ভাবে যে তারা এত কষ্ট করে এই যে টাকা উপার্জন করছে তার কোনো ফল তাদের তো পাওয়াই উচিত, আর এই নিজের কষ্ট করে উপার্জন করা এই টাকা খরচ করার আশায় খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে। আসলে যখন লোকেদের কাছে টাকা আসা শুরু হয় তখন তারা সেই টাকা দিয়ে দামি জামা কাপড়, দামি গাড়ি এবং অন্য লাক্সারি জিনিসের উপর খরচ করা শুরু করে, আর এইভাবেই তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার যে স্পিড তা খুবই স্লো হয়ে যায়। আবার এর বিপরীতে মানুষ যদি একটু ধৈর্যের সাথে কাজ করে আর নিজের টাকাকে লাক্সারির ওপর খরচ করার পরিবর্তে সেটাকে আরও বেশি ইনকামের কাজে ব্যবহার করে তাহলে এরকম মানুষরা খুব তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবে। আর এরপর আপনি যখন একবার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন তখন এই পৃথিবীর যে কোনো লাক্সারিকে একবার নয় 10 বারও কিনতে পারবেন। নাম্বার 5, অলওয়েজ বি দ্য বস অফ মানি। বর্তমান সময়ে মানুষ একে অপরকে ইমপ্রেস করা থেকে শুরু করে নিজে শো অফ করার চেষ্টা করে, যার জন্য তারা প্রচুর লাক্সারি জিনিস বা এক্সপেন্সিভ জিনিস কিনে থাকে। অনেকবার লোন বা ইএমআই এর ফ্যাসাদে পড়ে যান। আর এই ক্ষেত্রে এই সমস্ত লোকেদের টাকা ইনকাম করার লক্ষ্য
এই ইএমআই আর লোন শোধ করা পর্যন্তই থেকে যায়। আর এভাবেই না চাইতেও মানুষ টাকার চাকর হয়ে নিজের জীবন কাটাতে বাধ্য হয়। যদি কোনো মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার ইচ্ছা থাকে তাহলে তার উচিত টাকার চাকর হিসাবে কাজ না করে বরং সবসময় টাকার বস হিসাবে কাজ করা উচিত। অন্যভাবে যদি বলা হয় তাহলে মানুষের যে কোনো ফালতু বা বেকার জিনিসপত্রের জন্য লোন, ইএমআই বা ধার দেনার থেকে সবসময় দূরে থাকা উচিত।